সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, অর্থাৎ ফাদার অব দ্য প্রফেটস। তিনি ছিলেন নবীদের পিতা। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার অধিকাংশই হচ্ছে তার বংশে, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছে, তারই বংশধর তারা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। আমি ইব্রাহিমের বংশে, তার বংশধরের মধ্য থেকে আমি অনেক নবী বানিয়েছি এবং তাদেরকে আমি কিতাব দিয়েছি। এবং এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে আসমানি ধর্ম বলতে আমরা যে তিনটি ধর্মকে বুঝে থাকি, অর্থাৎ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম। ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম, যদিও এর মধ্যে থেকে দুটি ধর্ম অলরেডি করাপ্টেড হয়ে গিয়েছে, ইসলাম অবিকৃত অবস্থায় আমাদের কাছে রয়েছে। এই তিনটি ধর্মেরই গোড়া বা অরিজিন হচ্ছে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যে এটা মিলিত হয়। এজন্য এই তিনটি ধর্মকে, অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম, তিনটি ধর্মকে একসাথে আব্রাহামিক ফেইথ বলা হয়। পাশাপাশি আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। এই যে আমরা আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম, আই এম এ মুসলিম, এই ইসলাম শব্দটা, এই মুসলিম শব্দটাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন না, তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, মুশরিক ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষায় তিনি ফেলেছিলেন। তার পুরো জীবনটা ছিল পরীক্ষা দ্বারা পরিপূর্ণ। অনেক স্ট্রাগল করে করে, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এই সম্মানের আসনে আসীন হয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা। অর্থাৎ আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন, আর প্রতিটি পরীক্ষায়, প্রতিটি পদক্ষেপে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। প্রতিটি পরীক্ষায় তিনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং খুশি হয়ে আল্লাহ তাআলা বললেন যে ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আই এম গোনা মেক ইউ দ্য লিডার ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং। আমি গোটা বিশ্বের মানবকুলের জন্য তোমাকে ইমাম বানাবো, লিডার বানাবো। ইউ উইল বি দ্য লিডার ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং। গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে নেতা বানাবো। এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর এত খুশি হয়েছিলেন যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধিতে তিনি ভূষিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। অর্থাৎ আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। খলিল মানে হচ্ছে ভেরি ইন্টিমেট ফ্রেন্ড, ভেরি ক্লোজ ফ্রেন্ড। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খুব কাছের একজন বন্ধু হিসেবে, খলিলুল্লাহ হিসেবে তিনি ভূষিত করেছেন। পাশাপাশি আমাদের আল কুরআন আল কারীমে তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি স্বতন্ত্র সূরাই ডেডিকেট করেছেন। কালামুল্লাহ মাজিদের 14তম সূরা হচ্ছে সূরাতুল ইব্রাহিম। এখানেই শেষ নয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণকে মুমিন হৃদয়ে সদা জাগ্রত রাখবার জন্য আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য প্রত্যেক সালাতের শেষের দিকে, শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে একটা দুরূদ পড়াকে আমাদের জন্য আল্লাহ তাআলা অবধারিত করেছেন। এবং এই দুরূদটার নাম হচ্ছে দুরূদে ইব্রাহিম। আমরা সবসময় সালাতের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ, হে আল্লাহ, আপনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার পুরো বংশধরদের উপর যেভাবে আপনি রহমত করেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার বংশের উপর আপনি এভাবে রহমত এবং বরকত নাযিল করুন। তার মানে পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত অবধি বিশ্বাসীরা যতদিন সালাত আদায় করবে, প্রতিটি সালাতের শেষ বৈঠকে সাইয়েদনা ইব্রাহিমের নাম এভাবে উচ্চারিত হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল নগরীতে। আমরা জানি যে ইরাকের একটি খুব প্রাচীন শহর আছে যেটাকে বাবেল শহর বলা হয়, এবং আমরা ব্যাবিলনের শূন্য উদ্যানের নাম শুনেছি, দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন। এই ব্যাবিলনকেই আরবিতে বাবেল বলা হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন, এবং সেই শহরের তৎকালীন রাজা বা সম্রাটের নাম ছিল নমরুদ। আমরা সবাই বিশ্বাসীরা, মুসলিমরা কম বেশি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের ঘটনা জানি। এবং সেখানে যেই সভ্যতাটা গড়ে উঠেছিল সেটাকে বলা হয় কালিডীয় সভ্যতা, এবং সেখানে সবাই মূর্তির পূজা করত। আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শৈশবকালের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে উনি আগাগোড়া একটা শিরকি এনভায়রনমেন্টের মধ্য থেকে বড় হয়েছে, আগাগোড়া শিরকি পরিবেশ। এবং সেখান থেকে তিনি খুঁজতে খুঁজতে খুঁজতে
মহাসত্যের সন্ধান পেয়েছেন। আল্লাহ তাআলা সন্ধান তিনি বের করে নিয়ে এসেছেন অ্যানালজির মাধ্যমে, সেলফ কনভারসেশনের মাধ্যমে, নিজের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে। নিজের সাথেও কিন্তু নিজের একটা কথা বলা, কনভারসেশন করা, বোঝাপড়ার ব্যাপার আছে এবং সেই বোঝাপড়াটা তিনি করতে করতে আল্লাহ তাআলার সন্ধান তিনি পেয়েছেন। তিনি ছোটবেলা দেখেছেন কেউ চাঁদের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ অগ্নি উপাসক আগুনের পূজা করে, কেউ মূর্তির পূজা করে। এগুলোর কোনোটাতেই তিনি কনভিন্স হচ্ছিলেন না, বরং তার যে ইন্টেলেক্ট, তার যে মেধা, মননশীলতা, সৃজনশীলতা, তার যে রিজনিং করার যে ক্ষমতা, অ্যানালজির যে ক্ষমতা, এটাকে কাজে লাগিয়ে তিনি ধাপে ধাপে মহাসত্যের সন্ধান তিনি লাভ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে রুশদ দিয়েছি। রুশদ মানে জাজ করার ক্ষমতা, টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝবার ক্ষমতা, বিবেক খাটানোর ক্ষমতা আমি আমার ইব্রাহিমকে দিয়েছি এবং আমি দেখেছি যে ইব্রাহিম এটাকে কাজে লাগিয়েছে। কিভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগাগোড়া একটা শিরকি পরিবেশের মধ্যে থেকে একটা পৌত্তলিক সমাজে বসবাস করে, যেখানে ওনার পিতা, ওনার বন্ধু বান্ধব, ওনার আত্মীয় স্বজন, ওনার এলাকার প্রতিটি লোক যেখানে মূর্তির পূজা করছে, সেখানে থেকে তিনি কিভাবে তাওহীদের সন্ধান পেলেন, কিভাবে তিনি আল্লাহ তাআলার সন্ধান পেলেন, শুধু আমরা এ পর্যায়ে সেটা জানবার চেষ্টা করব। এই ব্যাপারে আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরাতুল আনআমে তিনি উল্লেখ করেছেন যে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। রাতের বেলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে দেখলেন তারার মেলা এবং দেখলেন যে ক্যালেডীয় সভ্যতার লোকেরা, ব্যাবিলনের লোকেরা তারার পূজা করে। ক্বালা হাযা রাব্বি, তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, তাহলে এই তারাগুলোই কি আমার রব? এই তারাগুলোই কি আমার স্রষ্টা? সবাই তারার পূজা করে কেন? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিন্তু রাত শেষে যখন তারাগুলো অস্ত চলে গেল, তারাগুলো যখন বিস্তৃত হয়ে গেল, তখন তিনি ভাবলেন যে না, আমার স্রষ্টা তো আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। রাতের বেলা তারা দেখা যায়, দিনের বেলা দেখা যায় না, তো দিনের বেলা আমি বিপদে পড়লে আমি কার কাছে যাব? ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এরপরের দিন তিনি দেখতে পেলেন আকাশের চমৎকার জ্বলজ্বলে চাঁদ। এই চাঁদের আলো দেখে লোকজন চাঁদের পূজা করতে শুরু করেছে। তিনি মনে মনে প্রশ্ন করলেন যে হাযা রাব্বি, এই চাঁদই কি তাহলে আমার স্রষ্টা? নিজের সাথে নিজের প্রশ্ন, নিজেকে জিজ্ঞেস করছেন, তাহলে কি চাঁদই আমার রব? ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপর চাঁদও যখন রাত শেষে নিজের অস্তিত্ব হারালো, এটাকে আর দেখা যায় না, তিনি বললেন যে না, আমার আসল রব যিনি, তিনি যদি আমাকে পথ না দেখান, আমি তো পথ হারিয়ে ফেলব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপরের দিন সকালবেলা পূব আকাশে তিনি দেখতে পেলেন যে জলজলে গগন বিদারী এক সূর্য। ভর দুপুরে এই সূর্যের আলোতে প্রখর তাপে গোটা বিশ্ব আলোকিত এবং এই সূর্যের দিকে তাকিয়ে তিনি খেয়াল করলেন যে সবাই এই সূর্যের পূজা করে। তখন তিনি বললেন হাযা আকবার, এই সূর্যটাই তো সবচেয়ে বড়, এটা তেজস্বী, প্রচণ্ড তাপ উৎপাদন এবং তাপ এবং বিকিরণ দিতে এটা সক্ষম, এটাই মনে হয়, এটা যেহেতু সবচেয়ে বড়, এটাই হতে পারে আমার রব। নিজেকে নিজে প্রশ্ন করলেন। কিন্তু ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। কিন্তু বিকেলবেলা পশ্চিম আকাশে সূর্যটা যখন ডুবে গেল, সূর্য যখন অস্তিত্ব হারালো, তিনি সূর্যকে আর খুঁজে পান না। তখন তিনি বললেন না, তাহলে সূর্যও তো আমার রব হতে পারে না, সূর্য আমার স্রষ্টা হতে পারে না। তখন তিনি বললেন যে না, এই চাঁদ আমার রব নয়, এ তারাগুলো আমার রব নয়, এ সূর্য আমার রব নয়, বরং নিশ্চয়ই এমন একজন মহাস্রষ্টা থাকবে, এমন একজন চিফ কন্ট্রোলার থাকবেন, যিনি চাঁদ, সূর্য, তারা, এই মহাবিশ্বকে তিনি কন্ট্রোল করছেন। তাকে হয়তো আমি দেখছি না, কিন্তু একজন না একজনকে থাকতেই হবে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। তখন তিনি বললেন যে সেই মহান নিয়ন্ত্রকের দিকে আমি আমার ডাইরেকশনকে ঘুরালাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি তখন বলিষ্ঠ কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে আমি আমার চেহারাকে, আমার ডাইরেকশনকে ওই মহাসত্তার দিকে ফেরালাম, যদিও আমি দেখছি না, কিন্তু আমার মন বলছে, আমার হৃদয় বলছে একজন মহা সত্য, একজন মহান স্রষ্টা, একজন মহান নিয়ন্ত্রণকারী এই মহাবিশ্বের একজন থাকবেন, যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। আমি তার দিকে ফিরলাম এবং তিনিই হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী, দেখুন কিভাবে অ্যানালজির মাধ্যমে, রিজনিংয়ের মাধ্যমে, নিজের সাথে নিজের বোঝাপড়ার মধ্য দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্ধান তিনি পেয়ে গেলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সন্ধান পেয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলেন, ওহী করলেন এবং তার বাণী বাহক হিসেবে পৃথিবীতে সাইন করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, অনেক চেষ্টা অনুসন্ধানের মধ্য দিয়ে যেহেতু তুমি আমার সন্ধান পেয়েছো, আমি তোমাকে সারেন্ডার করার অর্ডার করছি। আসলিম, সারেন্ডার করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো টু শব্দ না করে, কোনো আওয়াজ না করে তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন,
আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। আমার নিজের কোনো ইচ্ছা আর চলবে না। আমার আল্লাহ তাআলা আমাকে যেখানে পথ দেখান, যেটা অর্ডার করেন, যেটাই তিনি দিক নির্দেশনা দেন, আমি সেটাই করব। আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম। যখন আল্লাহ তাআলার কাছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার করলেন, আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাতে লাগলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি যেহেতু তাওহীদের সন্ধান পেয়েছো, মহাসত্যের সন্ধান পেয়েছো, আমি আল্লাহ তাআলাকে তুমি খুঁজে পেয়েছো, এই তথ্য তুমি সমাজের মধ্যে ছড়িয়ে দাও। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও তুমি সর্বপ্রথম তোমার পিতাকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে এই তাওহীদের বাণী ছড়িয়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম যেহেতু পরিবার থেকেই দাওয়াতি কাজে শুরু করতে হয়, এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতার কাছে গেলেন। কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তার বাবাকে যেয়ে বললেন, বাবা আপনি কেন এই মূর্তির পূজা করেন? নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজহার চমৎকার মূর্তি বানাতে পারতেন, স্কাল্পচার বানাতে পারতেন, স্ট্যাচু বানাতে পারতেন। তিনি বললেন, বাবা আপনি নিজ হাতে এই মূর্তিগুলোর প্যাটার্ন দিচ্ছেন, শেপ দিচ্ছেন, আপনি যেটার স্রষ্টা সেটাকে আবার আপনি স্রষ্টা বলে তার সামনে সেজদায় লুটিয়ে পড়ছেন, কেন এটা করছেন? আপনি এবং আমার জাতিগোষ্ঠীর সবাই খুব ভুল করছে বলে আমি মনে করছি, সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম খুব কোমল ভাষায়, আমরা জানি যে দাওয়াতের ভাষা হতে হয় খুবই সফট, খুবই জেন্টেল, খুবই পোলাইট। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম খুবই ভদ্রতা এবং শ্রদ্ধার সাথে তিনি তার পিতাকে সম্বোধন করে বললেন, হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, হে আমার বাবা। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে বাবা, কেন এই মূর্তিগুলোর পূজা করেন যেটা চোখে দেখে না, যেটা কানে শোনে না, যে মূর্তিগুলো আপনাদের ভালো মন্দ কিছুই করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে বাবা, আমি মহাসত্যের সন্ধান পেয়েছি, আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্না শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না, শয়তান রহমানের মানে আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিল। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনু লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি আপনারা যদি এই শিরকি কাজের উপর অব্যাহত থাকেন, আল্লাহ তাআলার কঠিন আযাব আপনাদের উপর আপতিত হবে, ফলে শয়তান আপনাদের অভিভাবক হয়ে যাবে, আল্লাহ তাআলার অভিভাবকত্ব আপনি হারিয়ে ফেলবেন। এভাবে খুব সফট ভাষায় তিনি তার পিতাকে দাওয়াত দিলেন। তার পিতার রেসপন্স কেমন ছিল এটা শুনে তার পিতা কি বলল? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই মূর্তিগুলোর প্রতি, আমাদের খোদাগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করছো? তুমি কি বিশ্বাস করো না যেগুলো আমাদের রব? তিনি অবাক হলেন যে আমার ছেলে এরকম রিয়েক্ট করছে কেন, এই ধরনের কথা বলছে কেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তখন বললেন, লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাক। ইব্রাহিম, এই সমস্ত ফালতু কথা যদি তুমি বন্ধ না করো, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, আমাকে তুমি ছেড়ে দাও, আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইক। বাবা, আপনার প্রতি আল্লাহর শান্তি। সাআস্তাগফিরু লাকা রাব্বি। আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া। তিনি অনেক মেহেরবান। এইভাবে তিনি সর্বপ্রথম তার পিতাকে তাওহীদের দাওয়াত দিলেন। এবার আল্লাহ তাআলা বললেন, যাও ইব্রাহিম, তুমি তোমার জাতিগোষ্ঠীর কাছে তাওহীদের কথা ছড়িয়ে দাও। প্রথমে বাবাকে দাওয়াত দিয়েছো, তিনি প্রত্যাখ্যান করেছেন, এবার তোমার জাতিগোষ্ঠীর কাছে যাও। সম্মানিত শুধু একটু খেয়াল করবেন যে কিভাবে নিজের জাতিগোষ্ঠীর কাছে তিনি যখন সত্য তুলে ধরলেন, কিভাবে তিনি তার যুক্তি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ তিনি করেছেন। সর্বপ্রথম তিনি তার এলাকাবাসীর লোকদের কাছে গেলেন যখন তারা মূর্তির সামনে সেজদায় অবনত ছিল। তিনি যেয়ে বললেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তিনি যেয়ে বললেন, কেন তোমরা মূর্তির সামনে এভাবে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকো কেন? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। উত্তরে এলাকাবাসী বলল, আমাদের বাবা, দাদা, চাচা, আমাদের সিনিয়ররা, আমাদের পূর্বপুরুষরা এরকম করতো, ফলে আমরাও করি। বাপ দাদাদেরকে দেখতাম মূর্তির সামনে এভাবে চায়, আমরা শিখেছি, তো আমরাও এমনটা চাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। ইটস কমপ্লিটলি রং, অ্যাবসলিউটলি রং। হোয়াট ইউ ডুইং, ইটস অ্যাবসলিউটলি রং। তোমরা ভুলের মধ্যে আছো, তোমরাও ভুল করেছো, তোমাদের পূর্বপুরুষও ভুল করেছে। এটা ছিল দাওয়াত দেওয়ার প্রথম ধাপ। তারপর কোনো এক রাষ্ট্রীয় উৎসবের দিন, ফেস্টিভ্যালের দিন, সবাই মিলে শহরের বাইরে উৎসব করতে যাবে। সবাই বললো, ইব্রাহিম চলো, আজকে আমাদের যে সেলিব্রেশন হবে, বিগ সেলিব্রেশন, আমরা সবাই শহরের বাইরে যেয়ে এই উৎসবে, এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবো। বা নাযারা নাযরাতান ফিন নুজুম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। ফাকালা ইন্নী সাকিম। তিনি বললেন, না আমি যেতে পারবো না, আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তারা চলে গেল।
শহরে আর কেউ নেই, সবাই চলে গেল